থ্যাংক ইউ সো মাচ। কারণ যেই ছবিটা আমার এখনো মনে আছে, তোমাদের যদি মনে থাকে 24 তারিখের দিন ব্যানার লেগেছে, সিনেমা চলেনি, শো পাওয়া থেকে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইখানে সেই ছবিটা আজকে 75 দিন কমপ্লিট করছে। এর মধ্যে অনেকগুলো ছবি এসছে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, তা সত্ত্বেও এখনো প্রজাপতি চলছে। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, বাংলা ছবির দর্শক বা প্রেমিক হিসেবে এটা একটা বিশাল বড় গর্বের দিন আমাদের সবারই জন্য। আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা যায় আমাদের দর্শক যারা ছবিটাকে দেখেছেন এবং সবাইকে বলেছেন ছবিটা দেখার জন্য। মন থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আবার অ্যাম্বুলেন্স দাদার একটি বিশেষ ছবি প্রকাশ্যে আসে নারী দিবসে, এবং সেই প্রিয় ছবিকে ফিরে পাওয়া দেবভূমি, কি বলবে দেবদা সব মিলিয়ে একদিনে আর See, Ambulance Dada is a very special film. Dev 50 ডেফিনেটলি আমার 3টে ছবি ছিল, যে কোনো ছবি আমি 50th নাম্বারটা দিতে পারতাম, কিন্তু 50th নাম্বারটা সামথিং ভেরি স্পেশাল নাম্বার। তো সেই নাম্বারটা আমার একটা স্পেশাল ফিল্মের জন্য। এবং যখন এই স্ক্রিপ্টটা আমরা কাজ করছিলাম, তো প্রথম দিন থেকে আমার এই চরিত্রটা, অঞ্জু বলে যে চরিত্রটা, যিনি করিম ভাইয়ের মিসেস বা স্ত্রী, আমরা যখন গল্প করছিলাম বা ওনার পিলার অফ স্ট্রেংথ, যেই মহিলাটা, তাকে আমরা রিপ্রেজেন্ট করছি সিনেমার মাধ্যমে। এবং কোথাও যেন আমার মনে হচ্ছিল এই রোলটা রুক্মিণীর থেকে ভালো আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। এবং আমরা অনেকদিন শুটিং করেছি, এবং আমার মনে হয় কি দেব এবং রুক্মিণীকে এত ভালো, এত সুন্দর বা এরকমভাবে দেখা যায়, এটা আমার বিশ্বাস। এখন অনেকটা কাজ বাকি আছে, যতটুকু হয়েছে কাজ ততটুকু বলতে পারি কি রুক্মিণীকে একদম একদম নতুনভাবেই দর্শক দেখতে পাবে, এবং দেবকেও। যেই হলে দাঁড়িয়ে আজকে সেলিব্রেশন হলো, সেই হলে দুদিন আগে বন্ধ ছিল নানা রকম কারণে, শো বন্ধ ছিল, দর্শক হচ্ছিল না বাংলা ছবি। এবং সেটা একটা খবর বলা হচ্ছে যে বাংলা ছবি প্রাইম টাইমে দেওয়ায় সেটায় লস হচ্ছে, সেই ইস্যুটা কোথাও তুলে ধরা হচ্ছিল ইচ্ছে করে, কি বলবে এটা নিয়ে? দেখো, আমার মনে হয় যেটা আমি প্রথম দিন থেকে বলছি, বাংলা ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এমন যাতে না হয় কি বাংলা ছবি জোর করে পুশ করা হোক, এই ছবিটা চালাতে হবে, ওই ছবিটা চালাতে দেওয়া যাবে না, এই ছবিটা রিলিজ হবে, ওই ছবিটা রিলিজ করতে দেওয়া যাবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইটস এ বিজনেস, বিজনেস মানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো আমার মনে হয় কি গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করেছে, যে কোনো একটা শো, প্রাইম শো বাংলা ছবিকে দিতে হবে। এই একটা বাংলা ছবি কি হবে সেটা আমার মনে হয় কি সিনেমা হলে ওনার্সরা যেন ডিসাইড করতে পারে, এইটাই এখানে আমারও মত আছে। এবারে দেখো, এটাও সত্যি কি লাস্ট 1 মাস ধরে শুধু বাংলা নয়, হিন্দিতেও কোনো কিছু রিলিজ হয়েছে আর কিছু চলছে সেটা নয়। তো ওভারঅল একটা ফেস, মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ফেস, একটা খুব কোনো ছবি দাঁড়াতে পারছে না, কোনো ছবিও একটা শোয়ের বেশি চলতে পারছে না, সেটাও একটা বাট আমার মনে হয় কি সেই গ্রাফটা তো সব বছরই থাকে, আপস অ্যান্ড ডাউন সব বছরই থাকে, অ্যান্ড আই থিঙ্ক উইল ওভারকাম। দেবদা, একদিকে আমরা দেখলাম কিছুদিন আগে কর্পূর রিলিজ করলো, রিলিজ করলো? কর্পূর রিলিজ করবে আর কি, যে ডেটটা জানানো হলো, সেটা একটা বড় ছবির সঙ্গে, সাউথের আবার জিদ্দারও মানে একদম টক্সিক রিলিজের সঙ্গে, এটা বোধহয় খুব সাহসী পদক্ষেপ টলিউডের জন্য। হ্যাঁ, এবং বাংলা ছবির জন্য এটা কি বলবে, এটা তুমিও বলবে যে মানে পাশাপাশি। আমি তো সবসময় বড় বড় ছবির সঙ্গে রিলিজ করেছি, সববারই রিলিজ করেছি। হয়তো এই লাস্ট ইয়ার ওয়ার 2 এর সামনে তো ধূমকেতু রিলিজ করি। ভালো ছবির দর্শক দেখবে, আমার মনে হয় কি সেইটা পুরোপুরি দর্শকদের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি অ্যাজ এ শিল্পী হিসেবে কি করতে পারি, আমি আমার চেষ্টা দিয়ে ভালো পরিশ্রম করে ভালো কাজ করে ছবিটাকে দাঁড় করাতে পারি। অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ দ্য রাইট টু চুজ দ্য ডেট। আমার মনে হয় এই ছবিটা যে টাকাটা লগ্নি হয়েছে সেই টাকাটা এই ডেটে রিলিজ হলে আমি রিকভার করতে পারবো। তারপরে হচ্ছে দর্শক, দর্শকের কাছে পৌঁছানোর জন্য যেই রকম প্রমোশন দরকার সেটা আমাদেরকে করতে হবে। দর্শকের যদি ভালো লাগে তো ডেফিনেটলি দে উইল কাম এন্ড সি দ্য ফিল্ম। ওয়ার্ড অফ মাউথ আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে বড় পাবলিসিটি। ছবিটা যদি ভালো হয়, আজকে দর্শক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিভিউজ দিতে পছন্দ করে, বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিভিউ দিতে ভালোবাসে, তাদেরকে বলতে ভালোবাসে কেনা তোরা গিয়ে ছবিটা দেখে আয়, ছবিটা ভালো হয়েছে। তো আমার মনে হয় ভয় পাওয়ার কারণ নেই, ভালো ছবি ডেফিনেটলি চলবে। সুভাষিস মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন পরে কাজ, আমরা বলছিলাম যে টলিউড থেকে সিনিয়র আর্টিস্টটা হারিয়ে যাচ্ছে, দেবী একমাত্র পারে যেটা পুরনো স্মৃতিকে আবার ফিরিয়ে আনছে। এটা নিয়ে দেব কি বলবে? না, ও আমার মনে হয় তারা লেজেন্ড, এবং সুভাষিস দা ইজ লেজেন্ড। সব ছবিতে সেরকম সুযোগ পাওয়া যায় না, বাট যখন যখন সুযোগ পেয়েছি তখন তখন আমার মনে হয়েছে কি
তাদেরকে কাজ দেওয়ার জন্য নয়, তাদের যোগ্যতার জন্য আমরা তাদেরকে নিই। এবং সেই ক্ষেত্রে সুভাষিতা আমার যে চরিত্রটা দাঁড়িয়েছে ছবিটার মধ্যে, অ্যাম্বুলেন্স দাদার মধ্যে, সেইখানে এই রোলটা আমাদের বা আমার মনে হচ্ছে এটা সুভাষিস দার থেকে ভালো আর কেউ করতে পারে না। তো সেই জন্য সুভাষিতাকে নেওয়া, এবং সুভাষিতা দুরন্ত একটা তো মানে উড়িয়ে দিয়েছে জাস্ট। তুমি পার্থটাকেও তুমি ফেরাচ্ছ বারবার, যেটা দেখলাম পার্থটাকে মাঝে সত্যি প্রায় পাওয়া যায়, পার্থটা নিজেও বলেছে মানে কি হয় না, যেই আগের দিন আলোচনাও করছিলাম আমার আউটডোরে, মানে কি 2013-14 একটা ট্রানজিশন এসছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, একটা প্যালেট চেঞ্জ হয়েছে, কি সো কল রিমেক কমার্শিয়াল ছবি বা টিপিক্যাল কমার্শিয়াল ফরম্যাট ছবিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করলো। দর্শক নতুন ধরনের বাংলা ছবি দেখতে শুরু করলো, মাল্টিপ্লেক্স কালচারটা শুরু হলো, সিঙ্গেল স্ক্রিন যেগুলো ছিল সেগুলো নিজেকে এসি বা রিনোভেট করতে শুরু করলো। এই পুরো প্রসেসের মধ্যে যারা যারা নিজেকে চেঞ্জ করতে পেরেছে তারা সার্ভাইভ করে গেছে। তারা ভেবেছে এই সিনেমাগুলো যতদিন চলছে ততদিন বই তারপর দেখা যাবে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তারা হয়তো একটু পিছিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কি এখন যেভাবে নস্টালজিয়া চলছে, মানুষ তাদের ছোটবেলাকার অ্যাক্টর বা ওই সময়কার বা কলেজ লাইফের অ্যাক্টরদেরকে দেখতে পছন্দ করছে, যদি রোলটা ভালো হয় তাহলে আমার মনে হয় তাহলে মন্দ না। খাদান দিকে আমরা শুরু করেছিলাম যে যেই অ্যাক্টরগুলো আমার সঙ্গে ছিল 10 বছর আগে, 12 বছর আগে, তাদেরকে যদি রোল ডিমান্ড করে তাহলে তাদেরকে আমি রিপিট করতে পারি। এবং খাদান ওয়াজ দ্য বিগেস্ট এক্সাম্পল, যেটা সবচেয়ে বেশি হিট হয়েছে। এবারে আমার মনে হচ্ছিল এই যে ট্রান্সিশন যেগুলো হয়ে গেছে, সে অ্যাম্বুলেন্স দাদা ইজ, আই উইল নট সে ইটস এ হার্ডকোর মাসালা ফিল্ম, ইটস এ কমপ্লিটলি হোয়াট শুড আই সে, মাটির একটা গন্ধ আছে ছবিটার মধ্যে। এবার আমার মনে হচ্ছিল নাও আই শুড গেট দিস সো কল কমার্শিয়াল অ্যাক্টর, দ্যাট টেম মানে নেম নাম করা, তার উপরে দাগ আছে না এরা তো কমার্শিয়াল ছবি করে, তাদেরকে কিভাবে ইউজ করা যায়, তাদের অভিনয় যে মাত্রাটা আছে, তাদের যে ট্যালেন্টটাকে আমি কিভাবে ইউজ করবো। এবং অ্যাম্বুলেন্স দাদার মধ্যে আমরা অনেকজনকে নিয়েছি যারা সো কল্ড সেই সময় ভেরি ফেমাস, যারা তাদের কমার্শিয়াল ছবির মাধ্যমে তারা ভেরি ফেমাস, তো তাদেরকে আমরা এই ছবিতে নিয়েছি। আমার পরের ছবিতে দেশ সেভেনে আমরা অনেকজনকে নিচ্ছি। তো ইয়া আই থিঙ্ক সিনেমা যদি ডিমান্ড করে, স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে, আই হ্যাভ নো প্রবলেম। লোকে মানুষজন দেখছেন এবং আরও ভালো লাগছে যে বিনোদিনী থিয়েটারে এই সেলিব্রেশনটা হচ্ছে। জয়দীপকে ধন্যবাদ। জয়দীপ এরকম একটা সুন্দর থিয়েটার চালায়, ভালো ভালো সিনেমা চলে। আর বিশেষ করে আজকে যখন অধিকাংশ সিনেমা হলে ক্রিকেট খেলা দেখানো নিয়ে ব্যস্ত, সেখানে স্টারে 75 দিনের দর্শক হই হই করে দেখছে। এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন একটা। এরকম অপেক্ষায় থাকবো যে এরকম 100 দিন আবার হবে, 100 দিন আবার তোমাদের সাথে আমরা ইন্টারাক্ট করবো। আর এইটা থেকেই আমরা প্রেরণা পাই যে পরে নতুন ছবি যেটা আসছে কনিক টু, সেটাতে আরো ভালো করার।